তোমার মতো নাকি? হ্যাঁ, তোমার ভাগ্যি ভালো আমি চোর না, তাই বাড়ি ফাঁকা পেয়েও আমি চোরের ওপরে বাটপাড়ি করিনি। কি করবি তুই? বাপের কাছে গিয়ে নালিশ করবি? তাকে পাবি কোথায়? সে তো সমস্ত দায়িত্ব আমাদের কাঁধের উপর চাপিয়ে খালাস। খবরদার মামি, আমার বাবার ব্যাপারে না একটা উল্টোপাল্টা কথা বলবে না। এই চুপ 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 কি হয়েছে? চুপ ভূতনাথ। হ্যাঁ বাবা, হ্যাঁ এই না 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 না। হ্যাঁ ভূতনাথ বলো, আজই আসতে চাও? আসবে ভালো কথা, কিন্তু বিলিতি গাড়ি নিয়ে আসবে বলছো, এই গায়ে তো ওই গাড়ির যুগি রাস্তা নেই। তুমি না হয় অন্যদিন। না না বাবা, তুমি না আজকেই চলে এসো। হ্যাঁ ও বাবা, খুব দামি বিলিতি গাড়ি, তাই না বাবা? বাবা গো, বলছি আমি তো ওরকম গাড়ি জীবনে দেখিনি, এই গাড়ির কেউ দেখেনি। তুমি আজকেই চলে এসো। হ্যাঁ ও মামি, মামি বাবা আসছে। শোনো না, তুমি আমাকে ভালো মন্দ খাও না, আমি কিন্তু তোমাকে কিচ্ছু বলি না। তুমি আমার বাবাকে ভালো মন্দ খেতে দেবে তো? পান্তুয়া, চন্দ্রপুলি, রাতের বেলা গোবিন্দভোগ চালের ভাত, আর 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 পাঁঠার মাংস। তোকে এখানে ঠাঁই দিয়ে না তোর বাপের অনেক উপকার করেছি রে। আর আমাদের তোষকের তলায় যে টাকাগুলো দেখেছিস, সেগুলো হচ্ছে তোর এখানে থাকার বাড়ি ভাড়া। তোর বাপকে গেলানোর মতো টাকা আমাদের নেই। ঘরে তালা না খুলে কোথায় যাচ্ছিস? বাবাকে ভালো মন্দ খাওয়ানোর টাকা আমি এনে দেবো, তাহলে খাওয়াবে তো মামি? এই দেখো, এই মেয়ে আবার কোথা থেকে টাকা জোগাড় করতে যাচ্ছে? দেখলে পাঁচ চুলে দশ, দেখলে পাঁচ চুলে দশ, দেখতে গেলে খরচা আছে, না দেখলে পস্তাতে হবে। দেখলে পাঁচ চুলে দশ। কাকে ছুলে 10 টাকারে চিনি দিদি? শাহরুখ খানকে? দেখে যান গাড়িদের শাহরুখ খান, এমন বিলিতি গাড়ি যা কেউ কখনো দেখেনি এই গ্রামে। আমার বাবা আনছে চোখ ধাঁধানো, মন মাতানো ইংলিশ গাড়ি। দেখলে পাঁচ চুলে 10, বসলে 20। দেখে যান। ইংলিশ গাড়ি আমাদের এখানে আসবে? সবাই পাবি, একটু শান্ত হ, তোরা সবাই পাবি। চিনি দিদি, আমার জন্য একটা টিকিট রাখিস, আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসছি। আরে শান্ত হ, তোরা সবাই পাবি। সবাই পাবি। শুধু কি বসতে দিবি নাকি গাড়ি চাপিয়ে ঘুরতেও দিবি? বসলে 20, ঘুরলে 30। বসলে 20, ঘুরলে 30। এই বিপিন, চিনিকে কোথাও দেখেছো? না তো। দেখো নি না, কি যে করি না। চিনি, এই চিনি, আরে বাড়ি চল। আচ্ছা তোর বাবা যদি এসে দেখে তুই এখানে দাঁড়িয়ে টাকা তুলছিস, কি ভাববে বল দেখি? এই সর। বাবা এসে বললেই হলো নাকি? বাবা আমাকে দেখার আগে আমি বাবাকে দেখব। মামা, তুমি বরং এই টাকাগুলো নাও, বাজার করে আনো, ভালো মন্দ বাজার করে এনো। বাবার যত্নে কোনো খামতি রেখো না, কেমন? এই পটাই, চমচম, আমার সাথে আয় তোরা। আয়। কোথায় যাবো রে চিনি দিদি? গাড়ি এলো রে চিনি দিদি। আরে বিলিতি গাড়ি, এমনি এসে পড়লেই হলো নাকি? আগে দূর থেকে শোনা যাবে বিলিতি হর্ন, তারপর তো। আসছে, ওই দিকে হর্ন বাজছে। আসছে, ওই কাছে।
দিদি, তোর বাবা এসে গেছে। আয় নিচে, কি হলো রে তোর? এটা কেমন চেনা চেনা, চুরুলটা হঠাৎ এমন টনটন করছে কেন? কোথায় চিনি? আমি তোর গাড়িতে বসবো জেঠু। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে বসার টিকিট আছে। হ্যাঁ, আমার কাছে বসার টিকিট আছে। আমার কাছে বসার টিকিট আছে। আমার কাছে বসার টিকিট আছে। টিকিট মানে? বাবা, বাবা, তুই তো আমার থেকেও লম্বা হয়ে গেছিস রে। লোকে তো বলবে এমন বাপের এমন মেয়ে। রোদে ঘুরে ঘুরে কি চেহারা করেছিস বল দেখি। চোখগুলো বসে গেছে, চুলে তেল নেই। গাড়ি কি এখন চড়বো জেঠু নাকি পরে? এই সর 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 সর। এই সর সর সর, কেউ গাড়িতে হাত দিবি না। এ গাড়ি চড়া যাবে না, এ গাড়ি ছোঁয়াও যাবে না। এ হলো মালিকের বাবার গাড়ি। এই রে, তিনি পেয়েছিলেন তার বাবার থেকে। পিতৃপুরুষের স্মৃতি বলে মালিকেকে তোলা তোলা করে রেখে দিয়েছে। এই গাড়ির যদি কিছু হয় না, আমার চাকরি যাবে। নেহাত গাড়ি বসিয়ে রাখলে বসে যাবে, তাই আজ মালিক বললে যাও ঘুরিয়ে আন। এই গাড়ি পোষা আর হাতি পোষা দুই সমান, বুঝলি? কিন্তু আমি তো টিকিট বেচেছি, কি করি? টাকা দিয়েছি। এসবের মানে কি চিনি? তুই টাকা তুলছিস কেন এইভাবে? এই যে ভূতনাথ বাবু, আরে আপনি গ্রামে এসেছেন শুনেই ছুটে এলাম। আপনার চিনিমাকে নিয়ে তো আর পারি না। আমার পুকুরে মাছ তুলে বেলতলা ঘাটে বেঁচে দিয়েছে। আজ ফল চুরি করছে তো কাল মাছ চুরি করছে। আপনি এর একটা ভিত করুন ভূতনাথ বাবু। ওর মামিকে বললে মামি ওকে পিটিয়ে পিঠের ছালছে আমরা তুলে দেয়। তবুও আপনার ওই মেয়ের কোনো হেলদোল নেই। কার ছাল চামড়া তুলে দেয়? আমার চিনি? না না বাবা, আমায় কেউ মারে না, সত্যি বলছি। আলবাত মারে, মেরে মেরে কাল ছিঁড়ে ফেলে দেয়। তুই কি মারে নাকি? মারার পরেও না খাইয়ে রেখে দেয় গো জেঠু। অসুখ হলে ডাক্তার বলতে দেখায় না। স্কুলে যেতে দিত না, বাড়িতে জিগিরি করানো। নেহা চিনি দিদির মাথাটা ভালো, তাই 12 ক্লাস পাস করেছে। এই যে চিনি দিদি মাছ ফল চুরি করে, তাকে এমনি এমনি? তুমি কি কিছুই জানো না জেঠু? ও বাবা, তুমি ওদের কথায় কান দিও না, ওরা মিথ্যে বলছে। তাহলে তুই সত্যি করে বল, আজ টিকিট বেচেছিস কেন? আমার মাথার দিব্যি কিনতে জন্য। তুমি এতদিন পর আসছো, মামি বললো তুমি ভালো মন্দ খেতে দেবে না, তাই। তোকে যে ওরা এত কষ্ট দেয়, তুই আমাকে বলিস না কেন? বাইরে তুমি যে শহরে গাড়ি চালাও, শুনেছি সেখানে রাস্তায় 1001টা গাড়ি, শয়ে শয়ে লোক। আমার চিন্তা যদি আমি তোমার মাথায় চাপিয়ে দিই, তাহলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বাবা। তাই আর তোকে কষ্ট পেতে দেব না রে মা, আর না। আপনারা দয়া করে চিনির মামার বাড়িতে আসুন,
মাছের টাকা পেয়ে যাবেন, কথা দিচ্ছি। আরে হ্যাঁ, তোরাও একটু বাদে আয়, টিকিটের টাকা ওদের কাছ থেকে নিয়ে নিবি, কেমন? ওর মা গাড়িতে ওঠ। তোর মামির সাথে বোঝাপড়া আছে তো? গাড়িতে উঠবো? আমার জামা কাপড় তো ময়লা, তোমার চাকরি যাবে না তো বাবা? আর আমায় নিয়ে চিন্তা করতে হবে না রে, কর্তা মায়ের হাতে পায়ে ধরে আমি ঠিক চাকরি বাঁচিয়ে না। আয়, ওঠ, গাড়িতে ওঠ। কেমন তারা গাড়ি গো বাবা, ভেতরে বসে বসে সব দেখা যায়, পুরো আকাশ দেখা যায়। এরকম গাড়ি তো আগে দেখিনি। কি করে দেখবি রে, এ গাড়ি কি যত্রতত্র পাওয়া যায়? এ গাড়ি লাখে এক। তাহলে তখন কেন মনে হলো গাড়িটা আমি চিনি? কিরে, দেখতে পেলি? কি দেখলাম আমি? কি করে দেখলাম? চিনি না মা, হাতে একদম সময় নেই। আজ একটা হেস্তনেস্ত করে তাড়াতাড়ি ফিরতে হবে আমার। মালিকের বাড়ি ফিরবে বুঝি? সে বাড়ি কেমন গো বাবা, মস্ত বড়? হ্যাঁ রে, মস্ত বড়। অনেক আলো জ্বলে বুঝি সেখানে? কারো বুঝি বিয়ে? ও বাড়িতে কারোর বিয়ে তুই কি করে জানলি? আমাকে সেখানে নিয়ে যাবে বাবা? আমার মালিকের বাড়ি। সত্যি সেই বাড়ি? গাড়িতে কাদা লেগেছিল তো। কাদা লাগলো কি করে ভূতনাথ? গ্রামে গিয়েছিলে বুঝি? তোমাকে আর তোমার ওই 14 পুরুষকে গরু বাছুরের মতো বাজারে বিক্রি করলেও ওই গাড়ির দাম উঠবে না।